আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছি। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। আমি এখন ভয়েস দিচ্ছি আমার বাপের বাড়ি থেকে আর কি। আমরা বিকাল 4টা বাজে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি বাড়ির কাছে এসে ক্যামেরাটা অন করেছি। তো একবারে বাড়ির দরজায় আমাদের মাদ্রাসা, স্কুল, মসজিদ, তো সেখান থেকে আমি ক্যামেরাটা অন করেছি। এখন আমি একদম আমাদের বাড়িতে চলে এসেছি সরাসরি। তো এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, যেহেতু আমি বলেছি 4টায় রওনা দিব, এই জন্য আর কি সবাই এসে দাঁড়িয়ে আছে। আর আমার বোনের ছেলেও এসে দাঁড়িয়ে আছে। ও অনেক ছোট আসলে, ও এই যে গাড়ি দেখলে অনেক বেশি পছন্দ করে। তো দেখি যে ও একবারে সামনে দাঁড়িয়ে আছে আর কি। আর যেহেতু আগের ব্লগে বলেছিলাম আমার মেয়ে অনেক বেশি অসুস্থ, তো আমার 2 মেয়ের মধ্যে একজন আমার শ্বশুরবাড়িতে অসুস্থ হয়েছে, ওইখানে ডাক্তার দেখিয়েছি। তো যেদিন আমাদের বাড়িতে আসবো সেই মুহূর্তে আমার ছোট মেয়েও অসুস্থ হয়ে গিয়েছে, বমি। তো আমি ওকে কোলে করে অনেক কষ্টে এসেছি আর কি, সারা পথে কোলে করে নিয়ে এসেছি। আর ওই দিন হচ্ছে আমি আসার পর ক্যামেরা অন করতে পারি নাই। আসার কিছুক্ষণ পরে আমি আবার এখানে ডাক্তার দেখিয়েছি, বাড়িতে ডাক্তার এসেছে, এগুলো নিয়ে দৌড়াদৌড়ির উপরে ছিলাম। তো এটা হচ্ছে পরের দিন একবারে বিকেলবেলা আমরা রেস্ট নেওয়ার পরে উঠানে বসে চানাচুর মাখা খাচ্ছিলাম ভাই বোন সবাই মিলে। তো খুব ভালোই লাগে আসলে এভাবে সবাই মিলে একসাথে চানাচুর মাখা খেতে। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আর আমার বোনের ছেলেও খাচ্ছে, এই জন্যই শ্যুট করেছি, দেখে ভালোই লাগলো। আর আমার মেয়েদেরকে আমি আর এটা দিই নাই, যেহেতু ওদের তেমন একটা শরীর ভালো না। আর এর মধ্যে আমিও কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলাম, গলা ব্যথা, পেট ব্যথা। তো আমিও ডাক্তারকে বলে ওষুধ নিয়েছি আর কি। এখন মোটামুটি আছি, ওরাও মোটামুটি আছে। আর গ্রামে আসলে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, যার কারণে অবস্থা আর কি। তো কি আর করব, এখন না আসলে আসলে আর আশাই হতো না, যার জন্য আসা আর কি। আসলে সময়টা বের করা খুব টাফ হয়ে যায়। তো এখানে হচ্ছে আমার বোনের ছেলে খেলতেছে আমার সাথে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে নাস্তা, এটা হচ্ছে মাটির চুলায় খোলা জালি পিঠা বানিয়েছিল। তো আমরা হচ্ছে এটা খাবো আর কি, চা দিয়ে, বাজা দিয়ে, মাংস দিয়ে। তো একটুখানি শ্যুট করে নিয়েছি। আর এখানে হচ্ছে গাছের দুন্দুল কাটতেছে আর কি, এটা সবজি রান্নার জন্য একবারে গাছ থেকে আমাদের পেড়ে নিয়ে এসেছে। আসলে আমি খেয়াল করি নাই, না হলে আমি নিয়ে আসতাম আর কি, এটা শ্যুট করতাম। পরে দেখি যে ওরা নিয়ে এসেছে। তো আমার ছোট বোনে হচ্ছে এটা কাটতেছে আর কি রান্না করার জন্য। এখানে হচ্ছে দুপুরবেলা প্রায় 12টা, 12:30টার দিকে আমি হচ্ছে গাছ থেকে পেয়ারা পেড়ে খাচ্ছি। আমার আসলে এটা খুবই ভালো লাগে, আমি যখনই আসি এভাবে গাছ থেকে পেয়ারা পেড়ে খাই আর কি, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখন তেমন একটা ফাঁকে নাই পেয়ারা, 2-1টা করে ফাঁকতেছে আর কি। তো আমার বোনের ছেলে হচ্ছে প্রতিদিন এভাবে করে নিয়ে নিয়ে একটা একটা করে ও খাবে আর কি, খাইতে পারে না। কেউ একজনে ওকে মানে এটা কেটে চা বাই দিলে তারপর ও খাবে আর কি, যেহেতু ছোট মানুষ। তো আমিও খাচ্ছি, আমার জন্য রাখা হয়েছিল এগুলো। তো এভাবে খেতে কিন্তু আসলে ভীষণ ভালো লাগে, আমি গ্রামে আসলেই এভাবে খাই। তো কথা বলতে বলতে আসলে আমি একবারে আজকে শেষের দিকে চলে এসেছি, আর কথা বাড়াবো না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।